আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম জানাচ্ছি। তো আমরা আজকে পাটিসাপটা খাওয়ার জন্য চলে আসলাম। পাটিসাপটা খাওয়ার জন্য চলে আসলাম। তো আজকে আমাদের সাকিব আশরাফ পাটিসাপটা খাওয়ার জন্য আজকে চা বাগানে চলে আসলাম। আমরা এখন টিলার উপরে উঠতেছি পাটিসাপটা খাওয়ার জন্য। চানাচুর, মুড়ি, পানি, যা যাবতীয় যতগুলো লাগবে সবকিছু নিয়ে আসছি আমরা। একটু ডিফারেন্ট একটা আইটেম রেডি করার জন্য আজকে এখানে উপরে টিলার মধ্যে চলে আসছি। তো ভিডিওটি না টেনে আপনাদেরকে দেখার অনুরোধ জানাচ্ছি। তো আমার সাথে আছে সাকিব। সবে দেখতেছেন আপনারা চা বাগান। এখানে আমরা পাটিসাপটা রেডি করব। তো যেখানে একটা জায়গা আমরা সিলেক্ট করতেছি কোন জায়গায় বসা যায়, কোন জায়গায় বসলে ভালো একটা ভিউ আসবে। তা আমাদের আইটেম গুলো একটু বের করো তো, বের করো আইটেম গুলো, দেখাও একটা একটা করে। প্রথমে একটা বস্তা অর্ডার করে নিলাম, এটা তো দিছে। তারপরে রাখলাম, তারপরে কি কি আনছি আমরা একটু দেখো। বাটি নিয়ে আসলাম, বাটির মধ্যে আমরা এখানে রেডি করব মুড়ি, দুটো চানাচুর, এটা টমেটো। হ্যাঁ, আমরা একটা ছুরিও নিয়ে এসেছি। ছুরিটা তো প্রয়োজনীয় জিনিস লাগবে। ধনে পাতা, মরিচ, পেঁয়াজ আর লবণ। পানি, ঠিক আছে। আপনারা ভিডিওতে সঙ্গে থাকবেন। আমরা আজকে এটা রেডি করা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমরা চা পাতা তুলতেছি। এটা কি জন্য? মূলত পাটিসাপটা। দেখেন একটু কোনটা নিচ্ছেন আপনার? ডিগাটা। আচ্ছা, আমরা ডিগাটা নিয়ে নেব। ডিগাগুলো না, ডিগাগুলো না, উপরের ডিগাগুলো না, উপরের এই ডিগাগুলো না, ছোট ছোট গুলো। খুব সুন্দর একটা ভিউ আপনারা দেখতেছেন। অসাম একটি জায়গাতে আমরা আজকে পাটিসাপটা খাওয়ার জন্য চলে আসলাম। ওকে ভাই, তুমি কি করতেছো? পাটিসাপটা রেডি করার জন্য এখান থেকে ডিগা পাতাগুলো সংগ্রহ করতেছি। কোনগুলো নিতে হবে একটু আমাকে দেখা দিলে ভালো হয়। ডিগা আর সামনে যাও, সামনে এগুলো নিতে হবে, একটু দেখো ভাই। এদিকে পাশে এই যে এগুলো নাও, এগুলো একটাই নাও। একটা নিলে হবে না? আর কোন জায়গা থেকে? কোন জায়গা থেকে নিয়ে এটা নিয়ে দেখো। আর এগুলো নিয়ে নাও, এগুলো নিয়ে নাও। সুন্দর করে দেখো। মূলত আমরা আজকে পাটিসাপটা খাওয়ার জন্য এখানে এত দূর থেকে হেঁটে আমরা এই সামগ্রীগুলো নিয়ে এসে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করার জন্য আমরা এত কষ্ট করে নিয়ে আসতেছি। আপনার ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন এটাই আশা করি। খুবই টিপবে। ভাইয়া তুমি এখন কি কাটতেছো? জ্ঞান হবে কি হইতে। আমরা এখন রসুন চুলাচ্ছি। রসুনটা এই চুকা পাতির দেব, পাটিসাপটা। এখন পানিটা তো মনে শর্ট করতে পারে, তাহলে কি করবো? শর্ট পড়লে আনবো। কোন জায়গা থেকে? কোন জায়গা থেকে আনতে পারবো? লগে আছে পানি, পানির লগে আছে। ভাইয়া মোবাইল টিপতেছে। Faccio dove ho avuto solo una mamma che regalano mai.
ফারুক ভাই পাতি চুকাগুলোকে ভালো টিকে ধুয়ে নিল। পানিটা ফালাই দাও। ভাইয়া তোমার কি কষ্ট লাগতেছে? তোমার মুখে দিয়ে ঘাম বেরোচ্ছে। বানানোর জন্য আমরা বিশাল বড় এক চা বাগান এসেছি, দেখুন আপনার। চারদিকে খালি চা বাগান, চা বাগান। এখন আমরা টমেটো কাটতেছি। আমরা এখন পেঁয়াজ কাটতেছি, এতক্ষণ রসুন টসুন দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ আলুটা ফারুক ভাই ফলতেছে, দেখা যাক। আমরা এখন মরিচ কাটতেছি। মরিচগুলো সম্ভবত অনেক ঝাল হতে পারে। হ্যাঁ, অনেক ঝাল, আমাদের নিজের ক্ষেতের মরিচ। এগুলো হ্যাঁ, এই তো অনেক ঝাল হতে পারে। আমরা চানাচুর দিয়ে দিলাম। আমরা এই যে লেবু দিয়ে দিলাম। লেবু বেশি দিন ভারী হয়ে যাবে। এখন বাকর পাতা কাটতেছি। বাকর পাতা। এখন আমাদের পাতি চোখার আয়োজনটা এখন মিক্স করতেছি। সবগুলো প্রায় দেওয়া শেষ, মুড়িটা দেওয়া বাকি আছে। মুড়ি কি সব দিতাম? হ্যাঁ, আগে দে, কমাই দে। ওই তুই লোক আগে মাখ। প্রায় আমাদের পাতি চোখা বানানো প্রায় শেষ পর্যায়ে। এখন আমরা এটা টেস্ট করা বাকি আছে। ভাই টেস্টটা কেমন? অসম। ফার্স্ট টাইম পাতি চোখা খাওয়ার একটা আনন্দ উপভোগ করতেছি। সেই আমাদের পাতি চোখা খাওয়ার খুবই শেষ পর্যায়ে। আলহামদুলিল্লাহ, পাতি চোখাটা সেই ছিল। সে দারুন। ঝাল হয়েছে নাকি বেশি? ঝাল হয়েছে? হ্যাঁ, অনেক ঝাল। এটা কোনবার ট্রাই করছিল? আর অনেক আগে ট্রাই করছিলাম। কোন জায়গায়? নানা বাড়ি। এটা হ্যাঁ, তখন একটা ভালো ছিল না, এখন একটা সেই। আপনারা খেতে চলে শ্রীমঙ্গল জাম্বুরাছড়া ইউনিয়নে আসেন। পাশে বিজেপির ক্যাম্প আছে, তার পাশে দিয়ে আমরা এই পাতি চোখার আয়োজন করেছি। শেষ পর্যায়ে আমাদের পাতি চোখার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।